গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এইরকম নিরামিষ পাঁচমিশালি সবজি থাকলে খাওয়া একেবারেই জমে যায়। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। একবার খেলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। তাহলে চলুন আর দেরি না করে এই পাঁচমিশালি সবজি কিভাবে বানাবেন দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাঁচমিশালি সবজির জন্য প্রথমে কি কি সবজি নিয়েছি দেখে নিন। একটা ছোট সাইজের বেগুন নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি গাজর, বিনস, সিম, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, আলু, রাঙালু আর কিছুটা পালং শাক। সব সবজিগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সব সবজি নিয়ে নেবেন। এরপর পাঁচমিশালি সবজি রান্নার জন্য একটা কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সব সবজিগুলো ভেজে নেওয়ার আগে প্রথমে বেগুনগুলো ভেজে নেব। তেল হালকা গরম হলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে হালকা লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। বেগুন ভেজে নিয়ে কিছুটা বড়িও ভেজে নেব। তেলেতে কিছুটা বড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এরপর ওই একই তেলেতে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার ফোড়ন একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব আলু আর রাঙালু। আলু ও রাঙালু রান্না হতে একটু বেশি টাইম লাগে, তাই এইগুলো প্রথমে দিয়ে দিলাম। আলু আর রাঙালু 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে মিষ্টি কুমড়ো আর ফুলকপি দিয়ে দিতে হবে। প্রতিটা সবজির কুকিং টাইম আলাদা আলাদা হয়, তাই একসঙ্গে সব সবজি দেওয়া যাবে না। এইভাবে পরপর দিতে হবে, না হলে কোনো সবজি একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আর কোনো সবজি ভালোভাবে সেদ্ধ হবে না। এই সবজিগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নিয়ে পালং শাক বাদে বাকি সব সবজিগুলো অ্যাড করে দেবেন। আমি এখানে অল্প অল্প করে সব সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে সবজি নিয়ে নেবেন। এর সঙ্গে কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিলাম। এবার এই সবজিগুলো 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিতে হবে। এই সবজিগুলোতে লবণ না দিয়ে ভালো করে ভেজে নেবেন। যদি সবজিতে লবণ দিয়ে ভাজেন তাহলে সবজি থেকে অনেকটা জল ছেড়ে দেবে, আর সবজি থেকে জল ছেড়ে দিলে সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যখন সবজি থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে সবজির সঙ্গে ভালো করে ভেজে নেবেন। এরপর আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তবে একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, কারণ সবজি থেকে জল ছাড়বে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। সবজি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পালং শাক। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে বারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে সবজি সেদ্ধ করে নেবেন। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দিলাম বড়ি আর বেগুন। এর আগে সবজির সঙ্গে যদি বেগুন দেওয়া হয় তাহলে বেগুন গলে যাবে, তাই বেগুনগুলো প্রথমে ভেজে এই সময় অ্যাড করে দেবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল অ্যাড করবেন। বেগুন আর বড়ি মিশিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। এবার ফাইনালি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পাঁচমিশালি সবজি এইরকম একটু মাখা মাখা রাখতে হবে। এবার সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই মিষ্টি হলে টেস্টটা ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা আর হাফ চা চামচ ঘি। যদি আপনারা এই ভাজা মশলার রেসিপিটি দেখতে চান তাহলে ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবার একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি। এই নিরামিষ পাঁচমিশালি সবজি গরম ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন।
আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।